বগুড়া শিবগঞ্জে পুলিশ হেফাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত 8:30টার দিকে পৌর এলাকায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এই নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, এই ঘটনার বিস্তারিত জানাবেন এবং পুলিশ কি এখন পর্যন্ত মামলা করেছে কিনা এবং কাউকে আটক করা গেছে কিনা? আমি কিছুক্ষণ আগে শিবগঞ্জ উপজেলার যিনি দায়িত্বে আছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, মামলা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই মামলা দায়ের করা হবে। এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে অন্যতম থাকবে পালিয়ে যাওয়া এই যে নেতার কথা বলছেন আওয়ামী লীগের রেজাকুল ইসলাম রাজু, তিনিও থাকবেন এই মামলার আসামি হিসেবে। আর আপনি আগেই জানিয়েছেন যে তার বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় 12টার মতো মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন যে এর মধ্যে শিবগঞ্জ থানাতেই রয়েছে 12টি, এর মধ্যে 5টি মামলা এবং এর বাইরে বগুড়ার অন্যান্য থানাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। এবং এই মামলাগুলোর মধ্যে অধিকাংশ মামলাই হলো জুলাই বিরোধী আন্দোলনের, জুলাই যে সরকার বিরোধী আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে তিনি বিরোধিতা করছিলেন এবং তার যে বিরোধিতার কারণে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, নানা ধরনের নাশকতা হয়েছে। সেই নাশকতার অভিযোগগুলো এনেই তার বিরুদ্ধে অন্যান্য আসামিদের সাথে মামলাটা দায়ের করা হয়েছে। আর গত রাত্রে এই ঘটনার পরপরই বেশ কয়েকবার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে তাকে আটক করবার জন্য এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই সব মামলায় তাকে গ্রেপ্তারও দেখানো হতে পারে এই ঘটনায় তাকে আটক করার পরপরই। আর আমাদেরকে স্থানীয় লোকজন অভিযোগ করেছে গতকাল এই ঘটনার পর থেকে গ্রামের অধিকাংশ মানুষই গ্রাম থেকে পালিয়ে গেছে এবং তারা এখন পুলিশের ভয়ে ভীত অবস্থায় রয়েছে, যে কারণে তাদের অধিকাংশই এখন গ্রাম ছাড়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কোনো নিরীহ মানুষকেই এই ঘটনায় হয়রানি করার কোনো রকম নির্দেশনাও নাই এবং পুলিশের সেরকম ইচ্ছাও নাই বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ খুব দায়িত্বশীলতার সাথে বলছেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট শুধুমাত্র তাদেরকেই আইনের আওতায় আনা হবে, এর বাইরে কোনো মানুষকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে না। আর এই রেজাকুল ইসলাম ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদে। সে সময় তার বিরুদ্ধে নানা ধরনেরও অভিযোগ করা হয়েছিল, কিন্তু সেগুলো তৎকালীন ক্ষমতায় থাকা সরকার খুব বেশি গুরুত্ব দেয়নি, যে কারণে তেমন কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয়নি। সব মিলিয়ে এখন পর্যন্ত পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এবং গ্রেপ্তারের পরই তাকে আদালতে সোপর্দ করা হবে এবং এই একই সাথে অন্যান্য মামলাতেও তাকে শোন অ্যারেস্ট দেখানো হতে পারে বলে পুলিশ আমাদেরকে একটি প্রাথমিক ধারণা দিয়েছেন। বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।